এই মুভিতে আমরা এমন একটি রাজ্যকে দেখতে পাই যেখানে শুধু মেয়েরাই বসবাস করে, তবে সেখানে একটা মং অর্থাৎ ছেলে এসে যখন ফেঁসে যায় তখন তাকে কিভাবে ফোর্স করা হয় বাচ্চা জন্ম দেওয়ার জন্য, সেটাই আমরা দেখব এই মুভিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা দেখতে পাই মাস্টার ট্যাং নামের একটি মংকে, যে তার দুজন শিষ্য বাজি আর শাহ তাদের পবিত্র গ্রন্থ আনার জন্য রওনা হয়। আর তার এই দুজন শিষ্য হচ্ছে ডিমন, আর তখন তাদের সাথে মানকি কিংও জয়েন করে। এরপর যখন তারা একটা নদী পার করছিল তখন নদীর উপর থেকে একটা পোর্টাল ওপেন হয়ে যায়, আর সেই পোর্টাল দিয়ে তারা সবাই চলে যায়। তো পোর্টালের এই পারে আসার পর মাস্টার ট্যাং দেখে একটা সুন্দর মেয়ে ঝুলছে, তবে তখনই এই মেয়েটা পিছলে পড়ে যায়। এরপর হরিণ গিয়ে মেয়েটাকে বাঁচায়। এরপর ওই মেয়েটা তাকে জিজ্ঞেস করে, তুমি কি পুরুষ? তখন সে বলে হ্যাঁ। আর এটা শোনার পর মেয়েটা হেসে সেখান থেকে চলে যায়। আর আমরা একটু পরে দেখতে পারি সে চলে আসে একটা কিংডমে। আসলে এটা হচ্ছে ওয়াল ওম্যান কিংডম। এখানে তারা সবাই হচ্ছে মেয়ে, আর এই মেয়েটি এই রাজ্যের রানী। আর এরপর দাসীদেরকে সে বলে যে আজকে জঙ্গলের মধ্যে আমি 4 জন পুরুষকে দেখতে পেয়েছি, তবে এখানে কেউই তার কথাগুলোকে বিশ্বাস করে না। আর একটু পরে রানী লাইব্রেরিতে যায়, আর এখানে তাদের পূর্বপুরুষদের বই ছিল, সেগুলোকে পড়া শুরু করে। তবে সে নোটিস করে যে এখানে বইয়ের মধ্যে কিছু পৃষ্ঠা নেই। আর তখন এইখানে চলে আসে মহারানী। আর যখন মহারানী এই পুরুষদের কথা জানতে পারে তখন তাদের ধরে আনতে বলে। আর এদিকে আমরা দেখতে পাই তারা বের হওয়ার রাস্তা খুঁজছিল, আর তখনই কিছু সিপাহী তাদের কাছে চলে আসে আর তাদেরকে বন্দি করে তাদের রাজ্যে নিয়ে আসে। তখন তারা সেই মেয়েটিকে দেখতে পায় যাকে তারা জঙ্গলের মধ্যে দেখেছিল। এরপর একটা বৃদ্ধ মহিলা একটা পুরনো বই বের করে, আর এই বইয়ের মধ্যে লেখা ছিল যে একটা মং, একটা মাংকি আর একটা পিগ, তারা একটা নীল চামড়াওয়ালা লোককে নিয়ে এখানে আসবে। মানে তাদের এখানে আসার ভবিষ্যৎবাণী অনেক আগেই করা হয়েছিল। তখন বৃদ্ধ বলে যে যদি আমরা বইয়ের কথা বিশ্বাস করি তাহলে তারা 4 জন এখানে ধ্বংস করার জন্য এসেছে। আর এটা শোনার পর সবাই রেগে যায়, আর তারা সবাই বলে যে তাদেরকে ফাঁসি দেয়া হোক। এরপর ফাঁসি দেওয়ার আগে তাদেরকে জেলের মধ্যে একদিন বন্দি করা হয়, যাতে তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা যায়। আর এখানে আমরা জানতে পারি যে মাংকি কিং এর কাছে সুপার ন্যাচারাল পাওয়ার আছে। তখন মাস্টার বলে যে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। আর যখন তারা বেরিয়ে যাবে তখন আমরা বাইরে দেখতে পাই যে রানী তার দাসীদেরকে নিয়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে। তখনই মাংকি কিং মেন দরজা খুলে দেয়, আর এই জন্য রানী আর সমস্ত দাসীরা দরজার পেছনে চাপা পড়ে সেখানে বেহুশ হয়ে যায়। আর এরপর তারা 4 জন মিলে যখন উড়ে পালানোর ট্রাই করছিল, আর তখন একটা ইনভিজিবল দেয়াল তাদেরকে আটকে দেয়, আর তারা সেখান থেকে নিচে পড়ে বাউন্স করে। মানে এই পুরো রাজ্যটাকে এমনই একটা পাওয়ার দ্বারা প্রোটেক্ট করা হয়েছিল। এগুলো দেখার পর মাংকি কিং মাস্টারকে বলে যে আমাদের রানীর সাথে গিয়ে কথা বলা উচিত। এরপর রানী তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর তখন রানী মাস্টার ট্যাংকে বলে দেয় যে আমি তোমাদেরকে পছন্দ করি। কিন্তু এটা শোনার পর মাস্টার ট্যাং বলে যে আমি কাউকে ভালোবাসতে পারবো না, কারণ আমি হচ্ছে একজন মং। সে বলে যে আমি একটা পবিত্র গ্রন্থকে উদ্ধার করার জন্য সমুদ্রের ওই পারে যাচ্ছিলাম। তখনই এখানে মাংকি কিং চলে আসে, আর সেই রানীকে জিজ্ঞেস করে যে এখান থেকে বেরোনোর রাস্তাটা কোথায়। তখন রানী বলে যে যদি তুমি আমাদের সাহায্য করো তাহলে আমরাও তোমাদের সাহায্য করব। পরদিন সকালবেলায় এখানে তাদের 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয়। আর এখানে সিপাহীর বন্দরে রানী আসে, আর রানী তাদের সবাইকে বলে যে আমি আসলে সেই তীরগুলোকে খেলনার তীর দ্বারা বদলে দিয়েছি, তো যদি তোমাদের উপর তীর চালানো হয় তাহলে তোমরা মরার অ্যাক্টিং করবে। এরপর তাদের উপর তীর চালানো হলে তারা মরার নাটক করে। এরপর মহারানী তাদের সবাইকে আদেশ করে যে এই 4টা বডিকে নিয়ে নদীর পাড়ে ফেলে আসতে। আর একটু পরেই সেখানে রানী চলে আসে, যেখানে তাদের লাশগুলো ফেলা হয়েছিল। আর রানী তাদেরকে তাদের সবচেয়ে পবিত্র জায়গায় নিয়ে আসে। এরপর রানী তাদেরকে বলে যে এই রাজ্য থেকে বের হওয়ার কোনো রাস্তা আমিও জানি না, তবে রানীর বিশ্বাস যে তাদের পুরনো বই থেকে যে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে সেখানেই হয়তো এই রাজ্য থেকে বের হওয়ার রাস্তাগুলো লেখা আছে। এটা শোনার পর মাংকি কিং বলে যে এখানে হয়তো সেটা কেউ লুকিয়ে রেখেছে। এরপর মাংকি কিং তার পাওয়ার ইউজ করে এই পেজগুলোকে খুঁজে বের করে। এরপর সে এটা ট্যাঙ্কে দেয়, আর ট্যাঙ্ক এটা পড়ে বুঝতে পারে যে যে মেয়ে প্রেমের আসল মানে বুঝতে পারবে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তখন এখানে একটা দাসী এই রাজ্যের একটা মৃত সম্পর্কে বলে। সে বলে যে এই রাজ্যের মহারানীর একটা ওয়েটার বয়ের সাথে প্রেম হয়ে গিয়েছিল। সেই ওয়েটার বয় ছিল বাইরের রাজ্যের, তবে এরপরে তাদের সাথে কি হয়েছিল সেটা এখন পর্যন্ত কেউ জানে না। আর এরপরই আমরা দেখতে পাই তাদের পেট ফুলে যায়, আর এগুলো দেখার পর সবাই তালি দেয়। তারা সবাই বলে যে তোমরা এই পবিত্র জায়গায় পানি খেয়েছ, আর এই জন্যই তোমরা প্রেগনেন্ট হয়ে গিয়েছ। আর এখানে যত মহিলারা আছে তারা এই পবিত্র জায়গার পানি খেয়েই প্রেগনেন্ট হয়। আর রানী তাদেরকে এটাও বলে যে তোমাদের বাচ্চা হতে মাত্র 9 দিন সময় লাগবে। আর তখন এখানে একটি দাসী বলে যে আমি এমন একটা মহিলাকে চিনি যে কিনা এই প্রেগনেন্সির সমস্যাকে সমাধান করতে পারবে, আর এই দায়িত্বটা দেয়া হয় মাংকি কিংকে। এরপর মাংকি কিং সেই মহিলার কাছে গিয়ে প্রেগনেন্সি নষ্ট করার ঔষধ চায়।
তখন এই মহিলা তাকে বলে যে যদি তুমি আমাকে মন থেকে কষ্ট দিয়ে আমার চোখ দিয়ে পানি বের করতে পারো তাহলেই সেই পানি প্রেগন্যান্সি নষ্ট করার ঔষধ হিসেবে কাজ করবে। আর এটা শোনার পর মাঙ্কি কিং তাকে তার জীবনের একটা কথা বলে। আর এই গল্পটা শোনার পর এই মহিলার চোখ দিয়ে পানি পড়া শুরু করে। তো এটা দেখার পর মাঙ্কি কিং জলদি তার পানিগুলোকে স্টোর করে ফেলে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রানীটাকে বোঝায় যে বাচ্চার জন্ম দেয়া খারাপ কিছু না, আর বাচ্চাকে মেরে ফেলা একটা অমানবিক কাজ। আর তখন আমরা দেখতে পারি যে মাঙ্কি কিং এখানে সেই ওষুধটা নিয়ে আসে, কিন্তু তারা সবাই বলে আমরা আমাদের বাচ্চার জন্ম দেব। তখন এটা শুনে মাঙ্কি কিং রেগে যায়, তাই সে তার পাওয়ার দিয়ে তাদের সবাইকে এখানে থামিয়ে দেয়। আর এরপর তাদের সবাইকে জোর করে ওষুধগুলো খাইয়ে দেয়, তাদের প্রেগন্যান্সি নষ্ট করে দেয়। এরপর আমরা দেখতে পারি রানী এবং ট্যাঙ্ক অনেক দূরে চলে এসেছে, তবে তাদের দুজনকে একটা ছোট্ট মেয়ে দেখে ফেলে। আর এটা হচ্ছে সেই মেয়ে যাকে মহারানী পাঠিয়েছে রানীর উপর নজরদারি করার জন্য। এরপর পরবর্তী সিনে সেই মেয়ে গিয়ে মহারানীকে সমস্ত কিছু খুলে বলে। তখন মহারানী তাদের ধরে আনার আদেশ দেয়। এরপর তাদের একটা সমুদ্রের পাড়ে নিয়ে আসা হয়। আসলে এই সমুদ্রের কোনো শেষ মাথা নেই, আর যেই এই সমুদ্রের মধ্যে গিয়েছে সে কখনোই ফিরে আসেনি। এরপর আমরা দেখতে পারি যে ট্যাঙ্ক একটা নৌকার মধ্য দিয়ে তাকে সমুদ্রের মধ্যে পাঠিয়ে দেয়া হয়। তবে তখন এখানে রানীও তার নৌকার মধ্যে চলে আসে, আর এর কিছুক্ষণ পরেই তারা চলে আসে সমুদ্রের মধ্যে। আর এখানে ঘন কুয়াশার জন্য তারা এই রাস্তাগুলোকে দেখতে পাচ্ছিল না। আর তখনই মহারানী জানতে পারে যে রানীও সেই বোটের মধ্যে চলে গিয়েছে। তাই সে চিন্তায় পড়ে, কারণ মহারানীর মনে হতো যে রানীকে ছাড়া এই পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই সে মাঙ্কি কিং এর কাছে আসে আর তার কাছে রানীর জীবনটা ভিক্ষা চায়। আর তখন মাঙ্কি কিং জলদি তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু জাদুকরি চোখের সাহায্যেও সে তাদের দুজনকে খুঁজে পাচ্ছিল না। আর এদিকে রানীর প্রচণ্ড পিপাসা লাগায় সে সমুদ্রের পানি খেতে চায়, তবে মং তাকে আটকায়। সে বলে যে যদি তুমি এই পানি খাও তবে এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে রানীর পিপাসার সাথে সাথে খিদেও লেগেছিল, তো এই জন্য মং তার হাতটা তার সামনে বাড়িয়ে দেয় যাতে সে তার মাংসগুলো খেতে পারে। তো এগুলো দেখার পর রানী একটু বেশি ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালবেলা তারা দেখতে পারে যে সমুদ্রের একেবারে মাঝখান দিয়ে বিশাল বড় একটা গেট খুলে যাচ্ছে। আসলে এই গেটটা খুলছে তাদের সত্যিকারের প্রেমের জন্য। আর মাঙ্কি কিং ওই গেটটা দেখে ফেলে। মাঙ্কি কিং, বাজি আর শাহ মিলে জলদি মংয়ের কাছে আসে এবং তাকে রিকোয়েস্ট করা শুরু করে যাতে এই গেট দিয়ে বেরিয়ে তারা জলদি ওই ওপেন ল্যান্ড ত্যাগ করতে পারে। তবে যাওয়ার আগে আমরা দেখতে পারি মং রানীকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। রানী যখন সে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে তখন সে বের হতে পারে না, আর তখন সে জোর করে বের হওয়ার চেষ্টা করে। আর যখন সে জোর করে বের হওয়ার চেষ্টা করে তখন এখানে সমস্ত কিছু পাথর হয়ে যায়। তখন এগুলো মং দেখে দ্রুত রানীকে জড়িয়ে ধরে দূরে সরিয়ে দেয়। দূরে সরিয়ে দিয়ে আবারও ওপেন ল্যান্ডকে ঠিক করে দেয়। আর তখন সমুদ্রের নিচে আমরা সেই ওয়াটার বয়কে দেখতে পাই, যার গল্পটা আমরা শুনেছিলাম। আর সে তার প্রেমকে পাওয়ার জন্য জলদি এই ওপেন ল্যান্ডের মধ্যে চলে আসে। এরপর আমরা জানতে পারি যে মহারানী আসলে সেই ওয়াটার বয়ের সাথে প্রেম করত, কিন্তু মহারানী সেই ওয়াটার বয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রানীকে দেখাশোনা করার জন্য চলে আসে। আর এদিকে ট্যাঙ্ক রানীর সুস্থতার জন্য প্রার্থনা করা শুরু করে। আর এরপর মং যখন রানীর কাছে চলে আসে তখন আমরা দেখতে পারি এখানে সবাই রানীর সুস্থতার জন্য দোয়া করছে। আর তখন এখানে ওয়াটার বয়ও চলে আসে আর মহারানীকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু মহারানীর কাজ হচ্ছে রানীকে সঠিক রাস্তা দেখানো। এই জন্য সে তার সাথে যেতে চায় না। আর এই জন্য ওয়াটার বয় অনেক রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে এই পুরো ওম্যানল্যান্ডকে ধ্বংস করে দিবে। আর তখন আমরা দেখতে পারি যে ওয়াটার বয় মং আর রানীকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। তবে তখন এখানে মাঙ্কি কিং চলে আসে এবং তাদেরকে সেভ করে ফেলে। কিন্তু এগুলো দেখে ওয়াটার বয় আরও বেশি রেগে যায় আর নিজেকে ডেমনে কনভার্ট করে, সমস্ত রাজ্যকে পানির নিচে তলিয়ে দেওয়া শুরু করে। আর যখন মাস্টার ট্যাঙ্ক এই ব্যাপারগুলো দেখতে পায় তখন সে বুদ্ধুর কাছে এগুলোর জন্য প্রার্থনা করে। আর তখন আমরা দেখতে পারি যে আকাশ থেকে যখন একটা হাত ইশারা করে যার ফলে সবাই বেঁচে যায় এবং ওয়াটার বয়কে শাস্তি দেয়। এরপর ওম্যান ল্যান্ড আবারও ঠিক হয়ে যায় আর মাস্টার ট্যাঙ্ক তার দায়িত্ব পালন করার জন্য আবারও তার লক্ষ্যে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর শেষের সিনে আমরা দেখতে পাই রানী তাদের চারজনকেই গুড বাই বলে দেয়। আর এরপরে তারা চারজন মিলে আবারও সেই পবিত্র গ্রন্থকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।